শান্তিপুর জীবনজ্যোতি প্রতিবন্ধন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 2 থেকে 300 দুস্থ মানুষের হাতে দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ সহ শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা, যেমন শান্তিপুর নবজাগরণ, সূর্য পরিবার, নতুন সকাল ফাউন্ডেশন, শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ, বাগাছড়া বলাকা সহ একাধিক সামাজিক সংগঠন। শান্তিপুর জীবনজ্যোতি প্রতিবন্ধনের সদস্যরা জানান, তারা সারা বছরে যা অনুদান পান তার থেকে প্রতি বছর দুর্গাপুজোর আগে দুস্থ মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্যই এই কর্মসূচি পালন করে থাকেন। আজ তারা গোবিন্দপুর বিবেকানন্দ নগর দক্ষিণ পাড়ায় একটি রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত করলেন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের পক্ষ থেকে আমার চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য শেয়ার কমেন্ট করুন। পালন করছেন আজকে আমাদের শারদীয় উৎসব উপলক্ষে আমরা গরিব প্রতিবন্ধীদের এবং গরিব মানুষদের বাচ্চা কাচ্চা বয়স্কদের জামা প্যান্ট ও শাড়ি ধুতি আমরা বিলি করেছি। হ্যাঁ, এটা আমরা প্রত্যেক 200 জনকে বিলি করেছি। এটা আমরা প্রতি বছর এই গরিব মানুষের আমরা জামা প্যান্ট পূজায় উৎসবে আমরা দিয়ে থাকি। আর এই যে জামা প্যান্ট একটা হিউজ পরিমাণে কিন্তু অর্থের প্রয়োজন, কোথা থেকে আসে এটা? এটা আমাদের সমস্ত লোক আমাদের সাহায্য করে, আমরা আবার লোককে বিলি করে দিই। সারা বছর ধরেই আসে? সারা বছর ধরে আমরা এরপরে আবার ঈদে আমরা দান করব। হ্যাঁ, ঈদ উপলক্ষে এটা আমাদের সারা বছর ধরেই চলে। আজ কে কে উপস্থিত ছিলেন এখানে? আমাদের এখানে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান এবং আমাদের প্রতিবন্ধী সংগঠনের স্থায়ী চেয়ারম্যান সুব্রত ঘোষ মহাশয় আজকে এখানে উপস্থিত ছিলেন এবং সে আমাদের এই সংগঠনকে একটা প্রেসার মাপা মেশিন আজকে এখানে দিয়ে গেছে। আপনার নাম? আমার নাম সুজন দত্ত, আমি এই সংগঠনের সভাপতি। কর্মসূচি চলছে দুস্থ মানুষের মধ্যে নতুন পোশাক, কেমন লাগছে কি বলবেন আপনি? খুবই আনন্দের বিষয়। দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এরা জীবনজ্যোতি প্রতিবন্ধন সোসাইটি এরা প্রত্যেক বছরই করেন, এবারও করেছে। দেখলাম অনেক দুস্থ মানুষরা এসছেন, যে নতুন ড্রেস তাদেরকে দেওয়া হয়েছে, খুব ভালো লাগলো। আশা করবো এরকম প্রত্যেক বছরই এনারা এই অনুষ্ঠানটা করবেন। কতজনকে দিল? কম বেশি 100 তো হয়েছে, বেশি আরও আছে এখানে, অনেকে আসেননি, এখনো আসবে। যা আছে প্রায় 200 মানুষকে দেবে, তাই? হ্যাঁ, 200-র উপরে হবে। 200-র উপরে। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে বিবেকানন্দ নগর দক্ষিণ পাড়া 7 প্লট। আপনার নাম আর পরিচয়? আমার নাম বলরাম দেবনাথ, আমি এই এলাকার মেম্বার পঞ্চায়েত সদস্য। কোন দলের? তৃণমূলের। সেটা এত ভালো একটা কর্মসূচি পালন করছে, কি বলবেন আপনি? দেখুন, এর তো নতুন না, আমরা যবে থেকে আমাদের বন্ধু সংগঠন প্রতিবন্ধন সংগঠনের সাথে আছি তবে থেকে ওনারা এই শারদোৎসবের আগে ওনাদের প্রতিবন্ধকতাকে জয় করে, সমস্ত প্রতিকূলতাকে জয় করে ওনারা এই শারদোৎসব উপহার সামিল হয়। দেখুন, আমরা আর্থিকভাবে তো ওনাদের করতে পারি না, সেভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, কিন্তু ওনারা নিজেদের ক্ষমতাকে দূরে সরিয়ে, প্রতিকূলতাকে দূরে সরিয়ে তারা যে এই যে নজির সৃষ্টি করে, এটাই আমরা কিছু শেখার জন্য এই শারদোৎসবের সামিল হয়। আমাদের শেখার তো অনেক কিছু আছে জীবনে, এই জন্য আমরা হয় এই আগামীতে ওনারা ওনাদের সংগঠন পথ চলুক, আমরা সবসময় সাহস দেওয়ার জন্য পাশে আছি। শান্তিপুরে নবজাগরণ একটা অন্যরকম সামাজিক সংগঠন, 365 দিন দুবেলা দুস্থ মানুষদের আহারের ব্যবস্থা করে থাকে। সামনেই তো পুজোতে কি অন্যরকম কিছু ব্যবস্থা আছে আপনাদের? না, পুজোতে ব্যবস্থা বলতে দেখুন, আমাদের 365 দিন যেমন তেমনই হয়, কিন্তু উৎসব তো একটু আলাদা হবে। তো যেমন আমরা উৎসবে ভালো মন্দ খাওয়া দাওয়া করি, তেমনই ওনাদেরকেও ভালো মন্দ খাওয়া দাওয়া করাবো। যেমন আমরা নতুন পোশাক পরি, ওনারাও নতুন পোশাক পরবে এবং চেষ্টা করবো যাতে ওনাদের কিছু প্যান্ডেল অন্তত ঘুরিয়ে দেখানো যায়। এবং আমরা বলে রাখি যে আমরা যেমন পথে সারমেয়দের খাওয়াই পুকুরতে, আমরা ষষ্ঠী থেকে একদম একাদশী পর্যন্ত রাস্তার যারা অবলা জীব আছে আমরা তাদেরকে আহার দেওয়ার ব্যবস্থা করব। আপনার নাম আর পরিচয়? আর রণমোহন ভট্টাচার্য, নবজাগরণ সম্পাদক।